মাত্র 1800 টাকার বিনিময়ে তোমরাও পেয়ে যেতে পারো সুন্দরবনে এত সুন্দর পরিবেশে উপভোগ করার সুযোগ। আর তার সঙ্গে রয়েছে কত সুন্দর সুন্দর এলাহি খাবারের আয়োজন, দেখলেই একেবারে জিভে জল চলে আসে। তার পাশাপাশি ছিল রাতে ঝুমুর নাচ। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা সুন্দরবনে, আর এবার কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি ফ্যামিলির সাথে। আর এদিকে দেখো, স্টেশনে যেতে না যেতেই আমি সকাল সকাল একটু চা খেয়ে নিলাম, কারণ অনেকটা দূরের পথ যেতে হবে, মাথাটা একটু যন্ত্রণা করছিল। আর এইদিকে ট্রেনে উঠতি না উঠতেই দেখো ঝগড়া বাঁধিয়ে গেছে, মানে পানতি মার্কা কপাল নিয়ে গাইস আমরা বেরোয়েছিলাম সকালবেলা। ট্রেনে উঠতি না উঠতি ঝামেলা। মানে এই কাকুগুলো রোজ ট্রেনে যাওয়া আসা করে বলে এরা নিজেদের কিভাবে বুঝি না, 4 জনের সিটে 3 জনই বসবে, 4 জন বসতে দেবে না, এই নিয়ে ঝামেলা বাঁধাচ্ছে। তাহলে বুঝতে পারতেছো গাইস। আর স্টেশনে যে কি লেভেলের ভিড় হয়েছে গাইস, তোমরা একটু নিজের চোখেই দেখে নাও। আর তারপর আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে মাত্র 1 ঘন্টার পথ অতিক্রম করে চলে আসছিলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে এসে কিন্তু আমাদের জন্য গাইজ, আমাদের যে ট্যুর গাইড সে কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল, আর আমরা তাকেই খুঁজছিলাম। ক্যানিং স্টেশনে নেমে আমরা কিন্তু মাত্র 30 মিনিটের পথ অতিক্রম করে চলে গেছিলাম প্রথমে সোনাখালীতে, কারণ ওখানেই আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল। আর আজকে আমরা যাচ্ছিলাম দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, ক্যানিং থেকে কিন্তু পিক আপ আর ড্রপ করবে আমাদের ট্রাভেল। আজকে কিন্তু ছিল সুন্দরবনে আমাদের প্রথম দিন, আর আজকে আমরা যা যা কাউতালি করবো সবকিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। আর এদিকে লঞ্চে উঠতে না উঠতে আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। তারপর কিন্তু আমাদের কাছে চলে এসেছিল দেখো গরম গরম লুচি আর কড়াইশুটির আলুর দম। আর লুচি আর আলুর দমটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এদিকে আমার বন্ধু শুভকে দেখো, সারা দিন শুধু কলে কথা বলবে, সারা দিন গার্লফ্রেন্ডের সাথে। আর এদিকে দেখো ব্রেকফাস্টের পর আমাদের কিন্তু দিয়েছিল চা, আর সাথে ছিল চিংড়ির পকোড়া, খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর আমরা কিন্তু এসেছিলাম দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে। সত্যি কথা বলতে খাবারগুলো এত টেস্ট হয়েছিল, ট্রাভেল এজেন্সির প্রশংসা না করলেই নয়। আর এইদিকে দেখো গাইজ, এমন গিলা গিলছি, পেট তো আর নাড়াতেই পারছিলাম না, 4 জনে চলে আসছিলাম একটু শোয়ার জন্য। লঞ্চের নিচে যে এরকম সুন্দর একটা জায়গা থাকবে সত্যি কখনো আশা করিনি। আর এদিকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে প্রথমে চলে এসেছিলাম গোসাবা ঘাটে। এখান থেকে আমরা কিন্তু যাবো অনেক সাইট সিন দেখার জন্য। এই টানা রোদের মধ্যে গাইজ এরাম গরম লাগছিল যে আমি না পারি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস গিলতে গিলতে চলে আসছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়। গাইজ এইটা থেকে কোনো বাংলো তো আমার মনে হচ্ছিল না, যাই হোক কাছে গিয়ে দেখলাম সত্যি এ তো একটা কুড়িয়ে ঘর, এর দিয়ে আমার ঘর বড়। আমরা এখন এসেছি একটা ঐতিহাসিক জায়গাতে, ঠিক আছে? মানে এই জায়গাতে অনেক কিছু আছে দেখার মতো, একটা বাড়ি সত্যি কি কার বাড়ি এটা? হ্যামিল্টন সাহেবের বাড়িতে এসেছি। দেখো এই হচ্ছে বাড়ি, প্রচুর বড় বাড়ি, প্রচুর বড়। আর এইদিকে হাঁটতে হাঁটতে তিতলি মায়ের জুতোটা ছিঁড়ে গেছিল, তো তারপর সুরদা কি করলো, আর দোকান থেকে একটা আঠা কিনে নিয়ে এসে জুতোটা ঠিক করে দিল। আর তারপর কিন্তু আমরা আবার লঞ্চে চলে এসেছিলাম। আর এদিকে কিন্তু সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি খুঁজছিলাম বাঘ আর হরিণ। বাঘ দেখাচ্ছে গাইজ, আমার কি শখ তোমাদের আর কি বলবো। আর যাই হোক গাইজ, এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাংলাদেশের জাহাজ দেখতে পাইলাম। আর এইদিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এদিকে আমাদের দুপুরে লাঞ্চও চলে এসেছিল। প্রথমে কিন্তু আমাদের ফ্যামিলির সবাইকে বসিয়ে দিয়েছিলাম আমরা খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে তো গাইজ দেখো দুপুরে এত কিছু খাবার দিছিল, আমি তো গাইজ ভাবছিলাম কোনটা বাদ দিয়ে কোনটা খাবো, কিছু বুঝতে পারতেছিলাম না, এত খাবার। তো যাই হোক গাইজ, প্রথমে কিন্তু ডালের সাথে বেগুন ভাজাটা হালকা করে গালের মধ্যে ভরিয়ে দিয়ে আমি একটু খাই নিলাম। তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা কিন্তু গাইজ খাইতে কিন্তু খুবই সুন্দর ছিল, ভীষণ উফ। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, উফ খাওয়া দাওয়া একদম জমে গেছে। আর এদিকে লাঞ্চ খেতে না খেতেই চলে আসলো একটা ফিয়ারা হাত। আর এইদিকে দূরের গাছপালায় কার জন্য একটা জাঙ্গিয়া ঝুলতেছিল, সরি গাইজ জাঙ্গিয়া না, ওটা একটা প্যাকেট ছিল। এরপর কিন্তু আমরা চলে আসছিলাম পাতিরালা ফেরিঘাটে। এখানে কিন্তু আমরা আজকে সারাদিন স্টে করব। আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম কিন্তু O2 রিসোর্টে। আর সন্ধে হতে না হতেই চলে এসেছিল আমাদের টিফিন। আজকের টিফিনে কিন্তু আমাদের ছিল গরম গরম চিকেন পকোড়া, আর সাথে ছিল 1 কাপ কফি। উফ খেতে কিন্তু দারুণ ছিল। তারপর কিন্তু আমরা রেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম ঝুমুর নাচ দেখতে। আজকের বিশেষ আকর্ষণ ছিল রাতে ঝুমুর নাচ। আর এই মালগুলোরে দেখো গাইজ, এরা তো গিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক আমি আর শুভ এখান থেকে চলে আসছিলাম একটু বাজারে। তারপর দেখি সবাই আস্তে আস্তে বাজারেই চলে আসলো। আর এদিকে তিতলিরে দেখো টুপিটা পরে ওরে মনে হচ্ছিল কোথায় যেন যাযাবরের মতো যাচ্ছে। আর এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি একটা ফ্যান খুঁজছিলাম, কারণ এখানে কিন্তু ভীষণ গরম ছিল গাইজ। তো যাই হোক কেনাকাটা করার পর আমরা সবাই মিলে একটু নিজেদের রুমে আসে একটু উনো খেলতেছিলাম। আর এদিকে উনো খেলতে না খেলতে আমাদের রাতের খাবার চলে আসলো। দেখো গাইজ, আমাদের আজকে রাতের খাবার ছিল গরম গরম মটন কষা, সাথে ছিল চিকেন কষা। মটন দেখি তো গাইজ আমার জিভ দিয়ে একদম লালা ফুটতেছিল। দেখো গাইজ মটনের তেল তেলে পিসটা শুধু একবার তোমরা দেখো কত বড়। এইখানে কিন্তু গাইজ আনলিমিটেড মটন, যে যত সাটাতে পারে। আমি তো মোটামুটি কিলো খানিক খেয়ে নিয়েছিলাম। আজকের ব্লগটা এইটুকুই গাইজ, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।